একজন হাউসওয়াইফ সবসময় চাই যে নিজের ড্রিমগুলো ফুলফিল করতে, নিজে ইনকাম জেনারেট করতে, নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়াতে, কিন্তু কোনো একটা ইন্ডাস্ট্রি নেই, কোনো একটা প্ল্যাটফর্ম নেই যে একটা হাউসওয়াইফকে হেল্প করতে পারে। কিন্তু আমি আজকের এই ভিডিওতে এমন একটা ইন্ডাস্ট্রির সাথে আপনার পরিচয় করিয়ে দেবো যে ইন্ডাস্ট্রি একজন হাউসওয়াইফকে কিন্তু হেল্প করতে পারে, একটা হাউসওয়াইফের জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য বলবো। আর আপনি যদি একজন হাউসওয়াইফ হন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পর আপনি নিজেই বলবেন যে আমি একজন হাউসওয়াইফ আর আমি এরকমই একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম নিজের জন্য। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ বিদিশা রয়, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনার অ্যান্ড এ প্রাউড নেটওয়ার্ক মার্কেটার। তো আজকের এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করার জন্য বলবো, যাতে করে এরকম দারুণ দারুণ ইনফরমেশন ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি আপনাকে যে ইন্ডাস্ট্রির সাথে আপনার পরিচয় করিয়ে দেবো সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রিতে অনেক হাউসওয়াইফ আছে, অনেক মহিলারা আছে যারা কিন্তু নিজের ড্রিমগুলো ফুলফিল করছে, নিজে এখান থেকে একটা ভালো কিন্তু ইনকাম জেনারেট করছে। তাই একজন হাউসওয়াইফকে কেন বিজনেসটা করা উচিত, কেন ডাইরেক্ট সেলিং বিজনেস করা উচিত, তার জন্য আমি মাত্র 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, যেই 7টা কারণের জন্য অবশ্যই একজন হাউসওয়াইফের নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস অবশ্যই করা উচিত। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। একজন হাউসওয়াইফ বাড়িতে বসেই এই কাজটা করতে পারে, কোথাও যেতে হবে না। কারণ একজন হাউসওয়াইফ যদি কোনো জায়গায় জব করতে যায় বা কোনো কাজে যায়, তার সংসার সামলে সবকিছু সামলে কিন্তু তাকে যেতে হবে, আর এটা কিন্তু অনেকটা টাফ। কিন্তু একজন হাউসওয়াইফ এই বিজনেসটা, ডাইরেক্ট সেলিং বিজনেসটা কিন্তু বাড়িতে বসেই করতে পারবে। নিজের সংসারকে সামলে, নিজের সংসারের কাজ সামলে নিয়ে যে ফ্রি টাইমটা থাকবে সেই ফ্রি টাইমকে ইউজ করে কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবে এবং বাড়িতে বসেই কাজটা করতে পারবে, নিজের ফ্যামিলি, নিজের বাচ্চাকে সামলে কিন্তু এই কাজটা করতে পারবে। আর একজন হাউসওয়াইফের কিন্তু এটা একটা বেস্ট পয়েন্ট, এটা অনেক বড় একটা, অনেক ভালো একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু সুযোগ করে দিচ্ছে একজন হাউসওয়াইফের যে বাড়িতে বসে একজন হাউসওয়াইফ কাজটা করতে পারবে। আর এটা আমি বলবো যে একটা বেস্ট পয়েন্ট একজন হাউসওয়াইফের জন্য। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। একজন হাউসওয়াইফ এখানে টাইম ফ্লেক্সিবিলিটি পাবে। এখানে এরকম ভাবে টাইম দিতে হবে না, বা এখানে কোনো টাইম লিমিটেশন নেই যে 1টা থেকে 2টো পর্যন্ত দিতে হবে বা 2টো থেকে 5টা পর্যন্ত দিতে হবে, এরকম কিন্তু কোনো টাইম লিমিটেশন নেই, যেটা হাউসওয়াইফদের জন্য একটা বেস্ট পয়েন্ট। কারণ কি, একজন হাউসওয়াইফের নিজের প্রথমে সংসার থাকে, নিজের সংসারকে সামলে একটা কাজ করতে হয়, কিন্তু এখানে একটা বেস্ট পয়েন্ট। কারণ কেন বললাম, কারণ কি এখানে কোনো টাইম লিমিটেশন নেই, নিজের মতো করে যে ফ্রি টাইমকে, নিজের সংসারকে সামলে, নিজের সন্তানকে সামলে যে টাইমটা ফ্রি থাকে সেই টাইমটাই কিন্তু বিজনেসটা করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেমের বিষয় কিন্তু নেই। নিজের ফ্রি টাইম ইউজ করে কিন্তু এই কাজটা কিন্তু করতে পারবে একজন হাউসওয়াইফ। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফর পার্সোনাল গ্রোথ। একজন হাউসওয়াইফের সবসময় মনের মধ্যে এই জিনিসগুলো চলে যে আমি হয়তো এগুলো করতে পারবো না, এই কাজটা আমার দ্বারা হবে না, আমি হয়তো কোনো কাজ করতে পারবো না ঠিকঠাক ভাবে, এইসব কিন্তু সবসময় মনের মধ্যে থাকে। এইসব ডাউটগুলো কিন্তু সবসময় একজন হাউসওয়াইফের মনে থাকে। এইসব ডাউটগুলো থাকার কারণ কি, কারণ হচ্ছে সে যেই পরিবেশে থাকে সেই পরিবেশে আশেপাশের মানুষগুলো তাকে সবসময় এই জিনিসগুলো শোনায় যে সে কিছু করতে পারবে না, তার দ্বারা কোনো কাজ হয় না। এইসব জিনিসগুলো শুনতে শুনতে একজন হাউসওয়াইফের বিলিফ সিস্টেম কিন্তু লো হয়ে যায়। সে তখন ভাবে হয়তো আমি কিছু করতে পারবো না। কিন্তু সে যখন ডাইরেক্ট সেলিং বিজনেসে আসে তখন তার মনের মধ্যে কনফিডেন্স আসে, কারণ হচ্ছে সে যে মানুষগুলোর সাথে মেশে, যে পরিবেশে থাকে, তখন তাকে এইসব বলা হয় যে সে তার ড্রিমগুলো ফুলফিল করতে পারবে, তার ড্রিমগুলো অনেক বড় বড়, সে নিজের ড্রিমগুলো ফুলফিল করতে পারবে, তার ইচ্ছেগুলো, নিজের স্বপ্নগুলো ফুলফিল করতে পারবে, সে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে, তাকে অনেক প্রশংসা করে। এইসব জিনিস শোনার পর তার বিলিফ সিস্টেমটা কিন্তু বেড়ে যায়, আর সে তখন নিজের বিজনেসে কিন্তু গ্রোথ করতে শুরু করে, তার নিজের ওপর সেলফ বিলিফ চলে আসে, তখন তার বিজনেসটা গ্রোথ করতে শুরু করে। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে আইডেন্টিটি। এখানে একটা হাউসওয়াইফের নিজের আইডেন্টিটি তৈরি হবে। কারণ একজন হাউসওয়াইফের যখন তার বিয়ে হয়নি, সে তার কার পরিচয়ে ব্যস্ত, তার বাবার পরিচয়ে ব্যস্ত। তার যখন বিয়ে হলো তো সে তার হাজব্যান্ডের পরিচয়ে ব্যস্ত। তার যখন ছেলে মেয়ে হলো তার ছেলে মেয়ের পরিচয়ে ব্যস্ত। তার কিন্তু নিজের কোনো আইডেন্টিটি নেই, নিজের কোনো কিন্তু পরিচয় নেই। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে সে যখন আসে তার নিজের আইডেন্টিটি তৈরি হয়, যেটা একটা হাউসওয়াইফ কিন্তু সবসময়ই চাই যে আমার নিজের একটা পরিচয় হবে, নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে। সেটা কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে কিন্তু পসিবল। তাহলে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য একটা হাউসওয়াইফকে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসের পার্ট অবশ্যই হওয়া উচিত। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। একটা নর্মাল মেয়ে সে কিন্তু বাইরে গিয়ে নিজে কাজ করে ইনকাম জেনারেট করতে পারে, তার কিন্তু একটা নিজের স্বাধীনতা থাকে, নিজস্ব একটা স্বাধীনতা থাকে, ফ্রিডম থাকে। কিন্তু একটা হাউসওয়াইফের সেই স্বাধীনতা, সেই ফ্রিডমটা কিন্তু থাকে না। সে যখন তখন বাইরে গিয়ে কিন্তু ইনকাম জেনারেট করতে পারে না, যখন তখন বাইরে গিয়ে কিন্তু কাজ করতে পারে না, বা যখন তখন বেরিয়ে কিন্তু যেতে পারে না।
কিন্তু একটা নর্মাল মেয়ে কিন্তু সেগুলো পারে। তার জন্য একটা হাউস ওয়াইফের কিন্তু কোনো অপশন নেই যে সে একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস তাকে একটা সুযোগ করে দিচ্ছে, সে বাড়িতে বসেই কাজ করতে পারবে এবং বাড়িতে বসেই একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারবে, আর সে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু হতে পারবে। তাকে কিন্তু ডাইরেক্ট সেলিং এই সুযোগটা কিন্তু করে দিচ্ছে। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে রেসপেক্ট। এখান থেকে একটা হাউস ওয়াইফ সম্মান পাবে, রেসপেক্ট পাবে। কিন্তু একজন হাউস ওয়াইফের সংসারের কাজ সামলেও কিন্তু তাকে রেসপেক্ট করা হয় না, তার কাজের কিন্তু সম্মান করা হয় না। কিন্তু এটা একটা ডাইরেক্ট সেলিং বিজনেসে তার কাজের সম্মান করা হয়, তাকে রেসপেক্ট করা হয়, তাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ চেনে এবং জানে, অনেক মানুষ তাকে সম্মান করে। আমাদের লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম। এখান থেকে একটা হাউস ওয়াইফ এক্সট্রা ইনকাম করতে পারবে, নিজের সংসার সামলে নিজের ফ্রি টাইমকে ইউজ করে কিন্তু বাড়িতে বসে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করার সুযোগ আছে, যেটা একটা হাউস ওয়াইফ চাই যে নিজের হাজবেন্ডের পাশে দাঁড়াবো, নিজের ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবো। সেটা কিন্তু একটা হাউস ওয়াইফ বাড়িতে বসেই কিন্তু ইনকাম জেনারেট করে সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু দিতে পারে এবং তার হাজবেন্ডের পাশে কিন্তু দাঁড়াতে পারবে। এখান থেকে একটা ভালো ইনকাম করার কিন্তু সুযোগ পাবে, তো বাড়িতে বসেই। এটা একটা খুব ভালো পয়েন্ট একটা হাউস ওয়াইফের জন্য, যেটা একটা হাউস ওয়াইফ সবসময় চায়। বেশি ইনকাম চায় না, কিন্তু মোটামুটি একটা ইনকাম চাই যে বাড়িতে বসেই সে করতে পারবে নিজের ফ্রি টাইমকে ইউজ করে। তো আজকের এই ভিডিওতে আমি 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যেই 7টা কারণের জন্য অবশ্যই একজন হাউস ওয়াইফের ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করা উচিত। আর এই যে পয়েন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম, সেই পয়েন্টগুলো বা সেই কারণগুলো কিন্তু একজন হাউস ওয়াইফ চায় যে তার লাইফে কিন্তু চায় এই জিনিসগুলো, সে সবসময় খোঁজে এরকম একটা জিনিস। কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস সেই সুযোগটা কিন্তু করে দিচ্ছে একজন হাউস ওয়াইফকে। তো এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে একদম ভুলবেন না, আর কোন পয়েন্টটা সব থেকে বেস্ট লেগেছে সেটাও জানাতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটা প্রত্যেকটা হাউস ওয়াইফের কাছে পৌঁছে দিন, যাতে করে তারাও ভিডিওটা দেখে তারা একটা ডিসিশন নিতে পারে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসটা স্টার্ট করার। তো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বলবো, যাতে করে দারুণ দারুণ এরকম ইনফরমেশন ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়। কারণ কি নেক্সট এই চ্যানেলে দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, তো তাড়াতাড়ি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।